আপনাদের জন্য আজকে কি দেখাবো সেটা আপনাদের সামনে দেখতেছেন। আমাদের একটা ক্ষীরা গাছ, একটু এদিকে আসেন, কাছে আসেন, তাড়াতাড়ি আসেন। এই যে দেখেন নিজের গাছের, এই যে মাশাল্লাহ এইখানে একটা টুকিটাকি ছোটোখাটো আরও কিছু ধরছে। তো আমি আপনাদের জন্য আজকে এইটা একটু নিচ্ছি নিজের গাছ থেকে নিয়ে, খাওয়ার আলাদা একটা মজা। তো একটু কাছে আসেন না, কাছে আসতে সমস্যা হয়, একটু কাছে আসেন। এই দেখেন নিজের গাছের, আবার অনেকে মনে করবে যে আর্টিফিশিয়াল জিনিস, আর্টিফিশিয়াল নেই, যে এখন ছিটতেছি বিসমিল্লাহ। এই যে নিজের গাছের, বিসমিল্লাহ ছিড়লাম। তো এটাকে একটু খাওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ, একদম গাছ থেকে না, স্মেলটাও দারুণ, বলে বোঝাতে পারবো না। জিনিসটা অনেক মিষ্টি এবং অনেক মজাদার। আমরা যে বাজার থেকে যে ক্ষীরাগুলো খাই বেসিক্যালি, ওগুলা কখন পাড়ে, আর অনেকে এখন অনেক রকমের সার ইউজ করে, আমি কোনো রকমের সার ইউজ করিনি। টোটালি আপনি নিচে দেখতে পাচ্ছেন সব হচ্ছে দৈনন্দিন যেই খাওয়া দাওয়াগুলো আমরা খাই, ওয়েস্টেজ শাকসবজির, ওই ওয়েস্টেজগুলো দেওয়া হয় এখানে। তো জিনিসটা কেমন লাগতেছে আসলে একমাত্র যারা নিজেরা লাগায় তারাই বুঝবে জিনিসটার টেস্ট এবং কি পরিমাণ শান্তি অনুভব হয় নিজের কাছে যখন কোনো ফল আসে। অসাধারণ। আসসালামু আলাইকুম। আজকে এই যে দেখেন আমাদের, কোথা থেকে দেখাই, এই যে আরেকটা তুলতেছি, বিসমিল্লাহ। স্মেলটা সেই হয়, আমি দেখিয়ে দেখো, মানে গাছের কচিগুলা সেই এটা নিজের গাছের ছাড়া বোঝা যাবে না। আম্মা বুঝতে পারছো ভিডিওটা? আসলে আমি আমার আম্মা জান আরেকটা জিনিস দেখাই, আম্মা জান রে, এই দেখেন আম্মা জান, এই একটা রাখলাম, এটা পারছি যেটা রাখছি, আর এলো এই, ঠিক আছে, এটা পারো। এই তো দোনোটা পাড়ে নিছি, এই হইল দুইটা, আগে পারছি একটা, তিনটা। তো দেখা যাক আর কয়টা পারে, আরও কিছু আছে এই যে, ঠিক আছে, আর ভিতরে ভিতরে কিছু আছে, এই যে ওই যে দেখছ, তারপর ওই যে আরও আছে কিছু, ফুল আছে, লেটস সি। হ্যাঁ, তো আজকে এটা কয় নাম্বার? এর আগে কয়টা? এই প্রথমে একদিন একটা তুলছি, এরপর মনে হয় দুইটা ছিল, আজকে তিনটা, নাকি মাঝখানে তিনটা নিছি? দুইটা না তিনটা নিয়েছিলাম, আমরা খেয়েছিলাম। আচ্ছা, তাহলে সব মিলা এর আগে প্রথমে একটা নিয়েছি, ওর আগে একটা নিয়েছি, পাঁচটা নিয়েছি। পাঁচটা শিওর? আচ্ছা যাই হোক, এটা আজকে আরেকটা, আমার মনে হয় এটা 4 নাম্বার, ও বলতেছে আগে 5টা। যাই হোক, এই পুরোটা নিয়ে একটা ভিডিও হবে, আমি এটা একদিনে ভিডিও করতেছি না, অনেক দিন মিলাই করতেছি। যাই হোক, বিসমিল্লাহ। এই হইলো, আমি দেখাইতে চাচ্ছি যে মূলত আমি এই গাছটা থেকে কয়টা, আম্মা বলছিল যে এটা থেকে হয়তো 2, 3, 4, 5টা পাবো। তো আমি ট্রাই করতেছি টোটালি প্রাকৃতিক উপায় করার জন্য। আপনারা দেখতেছেন সব চামড়া টামড়া। তো ঠিক আছে, আর বড় করলাম না, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। তো এর আগেও আপনারা ভিডিও দেখছেন, আমি মোটামুটি 6টার মতো, না 5টা বা 6টার মতো আগেও নিচ্ছিলাম এখান থেকে। এটা হলো আমাদের ক্ষীরা গাছ, একটু দেখাই, এখন অনেকটা বয়সই আসতেছে। তো আম্মা এই এখানে এখন একটা দেখাই, 5টা বা 6টা আগে তুলছি। হ্যাঁ, এই এখন একটা নিলাম, এই একটা, হ্যাঁ, তারপর এইটা একটু ছোট, এটাও নিনি। হ্যাঁ, মানে 6, 7 বা 8, 9টার মতো, এই দেখে এটাও নিনি। তাহলে আজকে নিলাম 3টা, আগে মনে হয় 5টা বা 7টা নিছিলাম। আগে পুরো ভিডিওটা যখন আমি অ্যাড করে দিব তখন বুঝবেন এগুলো একদিনের ভিডিও না। যদি 5টা নিয়ে থাকি, 6, 7, 8, আর আমার মনে হয় এর আগে 7টা নিছিলাম, তাহলে 10টা হয়ে গেছে। তো আরও কিছু ছোটোখাটো এখানে আছে, এই যে দেখাই যদি, এই যে এখানে, হ্যাঁ দেখতেছেন, এই দেখেন এইখানে আছে, এইখানে আছে। তবে একটা জিনিস যেটা বুঝলাম, ক্ষীরা গাছে মোটামুটি ভালো রকমের পানি দিতে হয়। আর আমাদের এটা একদমই অর্গানিক ছিল, আমরা খালি শাকসবজির ময়লাগুলো দিয়েছিলাম, ঘরে যে ওয়েস্টেজ ছিল। এই হইলো আমাদের ক্ষীরা গাছ, একদম 100% দেশি ক্ষীরা গাছ। তো আমি এই ভিডিওটা অ্যাড করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বুঝতে হবে যে একটা গাছ থেকে মোটামুটি 10 থেকে 12 বা 15টা 20টা পর্যন্ত ক্ষীরা নেওয়া সম্ভব, যদি ওইভাবে যত্ন নেওয়া সম্ভব। হ্যাঁ, এখানে শুধু একটাই গাছ আছে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। আমার পুরো ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিয়ে দিবেন, এবং আপনারা কারা কারা এরকম ক্ষীরা গাছ করছেন, কেমন ফলন পাইছেন, অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আমার ভিডিওটা একটু দীর্ঘায়িত হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।